আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা যেকোনো একটি নাম্বার দিয়ে সেই নাম্বারের কল লিস্ট বের করবেন। তো অনেক সময় এমন হয় যে আমাদের যেকোনো নাম্বারের কল লিস্টের প্রয়োজন হয়, তো আমরা অনেকভাবেই ট্রাই করি কিন্তু পারি না। তো আজকে আপনাদেরকে একটা সহজ পদ্ধতি দেখিয়ে দেব, যে পদ্ধতির মাধ্যমে আপনারা কল লিস্ট বের করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো আপনি যেই অপারেটরের সিম ব্যবহার করেন সেই অপারেটরের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে সেইটাকে আপনার ইনস্টল করে নিতে হবে। তো আমি যেহেতু বাংলালিংক সিম ইউজ করি, তো আমার এখানে মাইবিএল অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিতে হবে। তো আপনারা প্লে স্টোরে গিয়ে এখানে যদি সার্চ করেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো পেয়ে যাবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন মাইবিএল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা রয়েছে। তো আমি আপনাদেরকে বাংলালিংক সিম দিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আমি মাইবিএল অ্যাপ্লিকেশনে চলে যাব। এখানে অবশ্যই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটাকে এইখানে লগ ইন করে নিতে হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা লগ ইন করা রয়েছে। এখন আমি আপনাকে দেখাবো যে আমার এই নাম্বারের কল লিস্টটা কিভাবে আমি বের করতে পারি। তো কল লিস্ট বের করার জন্য আপনারা সিম্পলি এই যে এইখান থেকে থ্রি ডট অপশন পেয়ে যাবেন, এই থ্রি ডট অপশনের উপর ক্লিক করে দেবেন। অ্যান্ড থ্রি ডটে ক্লিক করার পর এখানে এই যে ইউজেস হিস্টোরি এই একটা অপশন পেয়ে যাবেন, এই অপশনের উপর জাস্ট ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন, ইন্টারনেট, মিনিট, SMS, প্যাক অ্যান্ড লোন, এরকম অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনারা সিম্পলি কল লিস্ট বের করার জন্য এই যে মিনিট অপশন দেখতে পাচ্ছেন, এই মিনিট অপশনের উপর ক্লিক করে দিবেন। তো আমি এটার উপর ক্লিক করে দিলাম অ্যান্ড এখান থেকে আমার পারমিশন আছে, এটাকে অ্যালাউ করে দেব। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি কার কার সাথে কথা বলেছি, এটার কিন্তু একটা হিস্টোরি এখানে দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে এইখানে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন কল হিস্টোরিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এইখানে আমি যদি আপনাদেরকে আরো দেখাই, তো এখান থেকে লোড মোরের উপর ক্লিক করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আরো কিন্তু আমাদের এখানে কল লিস্টের যে হিস্ট্রিটা রয়েছে এইটা এখানে চলে এসেছে। তো এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কল লিস্টের ফুল ডিটেলসটা এখানে চলে এসেছে। তো সিকিউরিটি পারপাসের জন্য আপনারা ভিডিওটা হয়তো ব্লার দেখতেছেন। তো এভাবে কিন্তু আপনারা বাংলালিংক সিমে কল হিস্টোরি দেখতে পারবেন। তো এখানে যদি SMS এর উপর ক্লিক করেন তাহলে কিন্তু SMS হিস্টোরিটাও এখানে দেখতে পারবেন। তো এই যে এখানে দেখুন, তো আমি কার সাথে কখন SMS করেছি সবকিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে গ্রামীণ সিমে কল হিস্টোরি দেখবেন। তো এইটা দেখার জন্য আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে অ্যান্ড এইখান থেকে মাইজিপি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি এইখান থেকে মাইজিপি অ্যাপটা ডাউনলোড করে নিয়েছি অ্যান্ড এখানে আমি ওপেন করে দেব। তো এখানে অবশ্যই আপনার গ্রামীণ নাম্বার দিয়ে এখানে সাইন ইন করে নিতে হবে। তো আমার এখানে সাইন ইন করা রয়েছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা হিস্টোরি দেখবেন। তো এইটা দেখার জন্য আপনারা এই যে সিম্পল এই যে অ্যাকাউন্ট অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই যে ইউজেস হিস্টোরি একটা অপশন পেয়ে যাবেন, এই অপশনটাকে খুঁজে বের করবেন অ্যান্ড এইটার উপর ক্লিক করে দেবেন। তো আমি এইটার উপর ক্লিক করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করে দিবেন। তারপর এইখান থেকে এই যে উপরে পেয়ে যাবেন কল হিস্টোরি অ্যান্ড এর নিচে পেয়ে যাবেন ইন্টারনেট হিস্টোরি, তারপরে পেয়ে যাবেন SMS হিস্টোরি। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি কল হিস্টোরির উপর ক্লিক করে দেবো অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কল হিস্টোরিটা এখানে দেখাচ্ছে। তো আপনারা এইখান থেকে সিলেক্ট করতে পারবেন লাস্ট 30 ডেজ, লাস্ট 7 ডেজ অ্যান্ড স্টার ডেজ, এগুলো কিন্তু সিলেক্ট করে আপনারা কল হিস্টোরি দেখতে পারবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন কল হিস্টোরিটা দেখাচ্ছে। তো আমার এই সিম দিয়ে বেশি কথা বলা হয় নাই, যার কারণে এখানে মানে বেশি লোকের সাথে কন্ট্যাক্ট নাই, যার কারণে এখানে কল হিস্টোরিটা কম দেখাচ্ছে। তো আপনি যার যার সাথে কথা বলবেন সবকিছু কিন্তু এখানে দেখা যাবে। এখানে SMS হিস্টোরির উপর ক্লিক করলে আপনার এই সিমে যতগুলো SMS এসেছে এবং আপনি যাকে SMS করেছেন সবকিছু কিন্তু এখানে দেখতে পারবেন। তো এইভাবে চাইলে আপনারা যে কোনো সিমে কল হিস্টোরি দেখতে পারবেন এবং অন্যান্য অপারেটর যেমন এয়ারটেল, রবি, টেলিটক এইসব অপারেটরের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনে গিয়ে কিন্তু আপনারা কল হিস্টোরিটা দেখতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটাতে লাইক দিতে পারেন।